Okay, so listen. তাহলে আমরা গত ক্লাসে কি নিয়ে পড়েছিলাম? Noun, right? Noun কাকে বলে? Noun is a name. Noun is a part of is indicates something's name. something's name. আমরা এক কথাই কি বলেছিলাম? Noun Noun is is a a name. very good. How many kinds of nouns? Two. Concrete and Abstract. brilliant. Super. Concrete noun are of is of Five kinds. four kinds. চারটা. টোটাল নাউন হচ্ছে কয়টা? পাঁচটা. মনে আছে কনক্রিট হচ্ছে কয়টা? চারটা. কি কি? প্রপার, কমন, কালেক্টিভ, প্রপার, কমন, কালেক্টিভ, মনে আছে? আচ্ছা, ভেরি গুড. আমরা যখন বলবো দেখি বলো তো, ইফ আই রাইট সিটি, বলো তো সিটি কোন নাম? Common noun. চিটাগং, Proper noun. যেটাকে ইজ নাও ফেমাসলি কল্ড চট্টগ্রাম, না? চিটাগং হচ্ছে প্রপার নাম, কেমন? কারণ এটা একটি স্পেসিফিক নাম. আচ্ছা দেখো এই প্যান্টের উপর লেখা আছে হিমেল. হিমেল কোন নাম? Proper noun. কারণ এটার একটা নাম আছে, নামটা কি? হিমেল, সো ইট ইজ প্রপার. আর নরমালি এটাকে আমরা কি বলি? Common noun. কমন নাম. ভেরি গুড, সুপার. বুঝছো? তাহলে সবাই বুঝছো না? আবার একটা কালেকটিভ বলেছিলাম, যখন অনেকগুলো নাউন একসাথে যুক্ত হবে. যেমন ধর আমরা যদি বলি ফ্লক, যেমন আমরা যদি বলি ক্লাস, যেমন আমরা যদি বলি টিম, দিস আর কি? কালেকটিভ. কেমন? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি? দ্য নাউন দ্যাট উই ফিল বাট ক্যানট মেজার. কোনোভাবে আমরা মেজার. এই কলমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট. কেন বলো তো? Sir, it's not abstract. It's not abstract. It's a common noun. It's a physical object. It's a physical object. Is it an abstract noun? No, sir. Do you see it? Yes, What's the color of it? Black. Is it black? Not fully black. The tip of this pen is white. I think all of you are watching the tip and it's white, right? Sir. Is there anyone who is watching it as yellow or black? No, nobody. Now, there is a mobile and you are watching it, of course. There is a smart board. Everything is visible there. মানে কি? দেখা যাচ্ছে. আমরা ফিল করতে পারবো চাইলে. কেমন না? আমরা সেটা ধরে দেখতে পারবো না, ভাই এটা এরকম. দেখিও না ভাই. হ্যাঁ হ্যাঁ. তাহলে এটা কি? কিন্তু এমন অনেক জিনিস আছে যেটা শুধু প্রকাশ করা যায়. যেমন লোনলিনেস. তুমি মেহসুস করতে পারবা, অনুভব করতে হবে। কিন্তু কাউকে বুঝাতে পারবে না. ইফ ইউ আর সেইং দ্যাট আই এম সাফারিং ফ্রম লোনলিনেস, নোবডি উইল বিলিভ. হয়তো তোমাকে বলবে যে ফলস অল, হ্যাঁ, এরকম বলতে পারে, রাইট? তাইলে লোনলিনেস হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন. ওটা বন্ধ করবো. লোনলিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন. ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই জায়গা থেকে স্টার্ট করবো. দেখো ইউজেস অফ নাউন কোথায় কোথায় বলেছিলাম? এটা কি পড়িয়েছিলাম? সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন বসে. প্রথমত কি? সাবজেক্ট অথবা কি? অবজেক্ট. সাবজেক্টের জায়গায় যেটা বসবে ওটা নাউন, অবজেক্টের জায়গায় যেটা বসবে ওটা নাউন. ভেরি গুড. এটা মনে আছে কারো? দা এবং অবের মাঝখানে যেটা বসবে ওটা নাউন বলেছিলাম, বলে নেই না? আচ্ছা, প্রেপোজিশনের পরে যেটা বসে এটা নাউন. তাহলে প্রেপোজিশনের পরে এই জায়গায় যেটা বসবে ওটা কি? নাউন. আর্টিকেলের পরে যেটা বসবে ওটা কি? নাউন. ভেরি গুড. দেখো আমি চিত্রকে দেখিয়ে দিচ্ছি. আর আরেকটা হচ্ছে কি বলতো? মনে আছে কারো? অ্যাডজেক্টিভের পরে যেটা বসবে এটা নাউন. এগুলো কি পড়েছিলাম? তাহলে একটু লিখে নিই, আমরা লিখে নিই. দেখো, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়, in the place of কি? সাবজেক্ট and object. সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় নাউন বসে. এইখানে নাউন হবে, এইখানে নাউন হবে. দা এবং অবের মাঝখানে নাউন হবে. প্রিপোজিশনের পরে নাউন হবে. আর্টিকেলের পরে নাউন হবে. অ্যাডজেক্টিভের পরে নাউন হবে.
আচ্ছা সাবজেক্টের সাবজেক্টের পরে না, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায় নাউন বসবে। ঠিক আছে, আমরা একটা একটা করে বুঝাবো, যদি না বুঝো বলবা। আমরা এইটাই বুঝবো আজকে, কেমন? কিন্তু এটা ফাইনালি বুঝবো। সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে, দা এবং অফের মাঝখানে নাউন বসে, প্রেপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। কি বলো বলো বলো। এই পারিয়া, আচ্ছা দেখছি। ওকে, নাউন বসে, কেমন? আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো সবাই? সবাই আমরা কি একবার মুছে দিয়ে বলবো, ট্রাই করবো? স্যার বলো তো, নাউন কত প্রকার? দুই প্রকার কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট কয় প্রকার? দেখছো, চা চা এক প্রকার চলে আসছে, চার বেরিয়ে গেছিল না? ইউ কান্ট রেসিস্ট ইয়োরসেলফ ফ্রম টেলিং, রাইট? ওকে ফাইন, চার প্রকার, রাইট? কি? কনক্রিট, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকার। এবার আমরা শিখছি কি দ্য ইউজেস অফ নাউন, দ্য ইউসেজেস অফ নাউন। ওয়ের আর দ্য সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। বলো, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায়। ভেরি গুড। প্রিপোজিশনের পরে। কে কে পাইনি? দেখেন, আর কেউ আছে? ওয়ার্কশিট পাওনি? ওয়ার্কশিট পাওনি কে কাজ? হাত তোলো। 1 2 3 4 5 6। ওকে, সো আবার কেমন? লেটস গেট স্টার্টেড। ওকে ফাইন। বলো তো, কার জায়গায় বসে? সাবজেক্ট। আর কার জায়গায়? অবজেক্ট দা এবং অফের ইন দ্য মিডল, প্রিপোজিশনে আর্টিকেলের অ্যাডজেক্টিভের। এখন এইটা ফার্স্ট আমরা দেখো যেটা লিখছি ওটা খেয়াল করো। যেমন আমরা বললাম, দেখো, সালাম লাইকস বালাম। সালাম লাইকস বালাম। ওকে, নাও সালাম লাইকস বালাম লিখে বলো, সালাম লাইকস বালাম। সালাম লাইকস বালাম। সো লেখার পরে নাও লিখে বলছো? হ্যাঁ, ভেরি গুড। ওকে, এখন বলো তো দেখি, এখানে কোনো ভার্ব আছে? Yes, sir. Yes, sir. Of course, because without a verb you cannot make a. Sentence. So what is the verb here? Like. Like. Definitely all of you, I think that 99.99% students can understand that like is a verb. যদি তুমি like is a verb না বুঝো, তাহলে তুমি কোথায়? হাসপাতালের ICU তে আছো। ICU বুঝো? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, যেখানে এরকম এরকম করে দেখছো, মানে অবস্থা খুবই খারাপ। তাহলে তোমাকে কি করতে হবে? কি করতে হবে? এক্সট্রা পরিশ্রম করতে হবে। তুমি বাসায় গিয়ে প্রথমে কি কতগুলো ভার্বের শীট আছে দেখবা প্রত্যেকটা বইতে, ওগুলো শিখে ফেলবা। নাইলে তুমি যেখানেই যাবা ওখানে কি প্রতারিত হবে, আসলে খুব বেশি লাভ হবে না। যদি তুমি না বুঝে যাবে কি লাইকসটা ভার্ব, এটা একদম বেসিক। এখন কে কে বুঝছো দেখে হাত তোলো। তো সবাই তো বুঝছো, আমি শুধু শুধু এত কথা বললাম। হ্যাঁ, তার মানে তোমরা সবাই আইসিইউর বাইরে, হসপিটালের সামনে। আচ্ছা, এবার দেখি, এবার আমার মনে হচ্ছে তোমরা হসপিটালের না, তোমরা ঘরের মধ্যে আছো। দেখি এই প্রশ্নটার উত্তর দিতে পারো কিনা। লাইকস এর সাবজেক্ট কোনটা? সালাম। আমি দেখাইছি আর সালাম কেমন, এমনিতে পারতা? শিওর। আচ্ছা, এটা কেন সাবজেক্ট? এটা যদি তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো, তুমি সঙ্গে সঙ্গে একটা কুপন পাওয়া। স্যার, এটা একটা কর্তা। এটা একটা কর্তা। সাবজেক্ট যে তো সাবজেক্ট মানেই তো কর্তা। হ্যাঁ স্যার এখানে কাজ স্যার, এখন লাইক করার কাজটা করতেছে। বা অসাম, দারুণ দারুণ যুক্তি দিছো, কিন্তু এগুলা দিয়ে সাবজেক্ট অবজেক্ট ধরা যাবে না। এবার আমার সাথে সাথে বলো, ভার্বে পূর্বে, হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে। বলো, প্রথম থেকে বলো। দেখছো, বাবা বাবা এরকম বলতেছে। আর কেউ কেউ আবার ওয়া ওয়া বলতেছে, ওয়া ওয়া।
আবার একবার রেডি 1 2 3 তুমি এমনিতে বললে হবে না ভার্বের পূর্বে বলো ভার্বের পূর্বে হু অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় যে উত্তর পাওয়া যায় তাহাই তাহাই সাবজেক্ট এবার প্রশ্ন করো হু লাইক সালাম এই ধরো সালাম। হু লাইক সালাম বলো সালাম এখন যদি আমরা এখানে সালাম না লিখে যদি বলি কিং জং উন তাহলে আমরা কি বলবো হু লাইক সালাম কিং জং উন না এবার ধরো বলছিলাম তোমাদেরকে আগামী ক্লাসে তোমাদের ক্লাসে কিন্তু একটা মারাত্মক ইউটিউবার আসবে আগামী ক্লাসে ও গতকাল আমাকে ফোন করছিল মানে কালকে থেকে জয়েন করবে তোমরা আবার ওকে দেখে দেখিও হ্যাঁ, অদ্ভুত আচরণ ওকে আমি নিষেধ করছিলাম ওকে আমি নিষেধ করছিলাম পড়ার জন্য কিন্তু বাট সে আসতে চাচ্ছে হ্যাঁ আচ্ছা চিনো নাকি চিনো আচ্ছা লিখো ডোনাল্ড ট্রাম্প is my father-in-law. Father-in-law মানে কি জানো তো? আচ্ছা মানে একটা স্বপ্ন দেখতেছে কি দেখো না এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি বলো তো এখানে ভার্ব কোনটা is ভেরি গুড এবার বলো তো হু ইজ মাই ফাদার ইন ল ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কি সাবজেক্ট বলো কি বুঝেছে এটা বুঝছো তাহলে এটা একটু করে লিখে নাও ভার্বের পূর্বে পূর্বে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যাবে সাবজেক্ট পাওয়া যাবে ভার্বের পূর্বে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে ঠিক আছে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই সাবজেক্ট পাওয়া যাবে কেমন আচ্ছা যেমন সালাম লাইকস বালাম ঠিক আছে তাহলে লিখে বলছো আচ্ছা অবজেক্টে আসবো তাহলে এবার দেখো ভার্বের পরে লিখো ভার্বের পরে লিখো নাই ভার্বের পূর্বে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কি সাবজেক্ট এবার ভার্বের পরে লিখো ভার্বের পরে এই ভুল লিখছি এখানে হুম না হু হবে হু সরি হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করবে এইটা এখানে এখানে হু লিখো এমটা কেটে দাও হু এবং হোয়াট এই দেখো হু ইজ মাই ফাদার ডোনাল্ড ট্রাম্প হু হুম ইজ মাই ফাদার হু আচ্ছা ভার্বের পরে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে ভার্বের পরে হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে ঠিক আছে এখন তুমি এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো দেন আইল রাইট এ সেন্টেন্স এন্ড দেখবে যে তোমরা ভুল বলবা রেডি তোমরা বলছো না শিওর আমরা পারবো না এত অহংকার ভালো না দেখো হ্যাঁ ঠিক আছে আচ্ছা লিখবো পারবো না যে আমি শিওর দেখো এখনো হার মেনে নিতে পারো বলছো স্যার পারবো না সরি হ্যাঁ কিন্তু তোমরা বলছো পারবে না শিওর আচ্ছা ভেরি গুড লিখবো আচ্ছা বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই যে পারবা হাত তুলবা কি করতে হবে কি হাত তুলছে প্রশ্ন কি শুনছো আচ্ছা উইদাউট ইভেন নোয়িং দ্য কোয়েশ্চেন ইউ রেজ ইউর হ্যান্ড দ্যাট মিন্স ইউ আর সো কনফিডেন্ট পারবো যেটা দিবেন দেন না এরকম দেখো ভেরি নাইস আচ্ছা বলো দেখি এখান থেকে মেয়েদের একজনকে জিজ্ঞেস কেমন লেডিস ফার্স্ট হোয়াটস ইউর নেম
সপ্তর্ষি, ইউ প্লিজ আইডেন্টিফাই দ্য সাবজেক্ট এন্ড অবজেক্ট। পারবেন? সাবজেক্ট ভার্বস অবজেক্ট নেই ও অবজেক্ট বলে নেই, আচ্ছা ভেরি গুড। এতক্ষণ পড়ানোর পরে বলছে অবজেক্ট নেই, অবজেক্ট না স্যার ও বলতেছে নাই। Sky. স্কাই স্যার নাই নাই, নাই স্কাই, আচ্ছা সপ্তর্ষি বলছে নাই। আর এই সুরের সুর মিলাইছে কয়জন স্যার শক্তি জানতাম তো দেখছো? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ স্কান ইন দ্য স্কাই পুরোটা অবজেক্ট, ভেরি গুড। ওকে ফাইন, সিট ডাউন, বলো মনের সুখে বলো, নো প্রবলেম। স্যার কোথায় এখানে এই দেখো আছে। দেখো যারা বলছে এখানে অবজেক্ট নাই, দেখো স্কাইটা এখানে নাউন না, তাহলে কিভাবে বুঝলো যে একটা অবজেক্ট নাই? এখানে আসলে অবজেক্ট কি বলতো? না, নাই এখানে আসলে অবজেক্ট নাই। কেন? কারণ বলছে ফ্লাইটাকে জিজ্ঞেস করো, ফ্লাই উড়ে, কোথায় উড়ে? কি বা কাকে দিয়ে প্রশ্নটা হয়নি, কোথায় দিয়ে হয়েছে, এই জন্য এই সেন্টেন্সে কোনো অবজেক্ট নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যারা বলছে নাই, সপ্তর্ষি ওয়েল ডান। তোমার নাম কি? অরিত্র, নীলাদ্রি, দুর্দান্ত করছে, সুপার। তারা বলছে অবজেক্ট নাই, কিন্তু শেষ হয়নি, কুইজ আরো বাকি আছে, দেখো। হ্যাঁ এখন ধরো ওনার নাম জানো? ওকে, ওবায়দুল কাদের। Went to school. তাড়াতাড়ি বলবা, হাত তুলবা, কে পারবা? দেবনীল ছাড়া। হ্যাঁ বলো তুমি। Which one is subject? Which one is object? ওবায়দুল কাদের সাবজেক্ট, অবজেক্ট নাই বলছো। ইয়েস স্যার স্যার না স্যার সবাই সবাই বলছে অবজেক্ট নাই। ইয়েস স্যার প্রমাণ করে দিব অবজেক্ট আছে। নাই স্যার হ্যাঁ, স্যার পারবেন পারবেন না, ভেরি গুড। আসলে কি ওয়েন্ট কোথায়, টু স্কুল। তাহলে ওয়েট দিয়ে প্রশ্ন করলে এটা অবজেক্ট হতে পারবে না। কি দিয়ে প্রশ্ন করলে পারবে? সুন্দর, ব্রিলিয়ান্ট, সিট ডাউন, থ্যাংক ইউ। এবার দেখো তোমাকে ধরো লিখো, হ্যারি পটার teaches মোটু পাতলু পাল্টু হয়ে গেছে, পাল্টু English. পটার Double T, sir. Double T, sir. ও আচ্ছা আচ্ছা, এটা না কুমার, হ্যাঁ পিও ডাবল টি আর হচ্ছে কুমার। আর এরকম একটা পোর্টার আছে, এটা হচ্ছে কুলি, বুঝছো? কুলিকে পোর্টার বলে, আর পটার বলে যে কাকে? কুমারকে, পিও ডাবল টি আর। আচ্ছা তোমার কনফিউশন আছে, আরো একটু বলছি। পট যে বানাই সে পটার, আর যেটা বানাই ওটাকে বলে পটারি, বুঝছো? পটারি মানে হচ্ছে কি কুমারের যে শিল্পটা, ওটাকে বলে। আচ্ছা হ্যারি পটার, এখন বানান কোনটা তোমরা দেখিও, নাইলে লিখো হরিপুত্র লিখো। টিচার্স মোটু পাল্টু। এখন কে বলতে পারবে এখান থেকে ভার্ব কোনটা? Teachers. সবাই বুঝছো? এবার বলো তো, হু টিচেস? এটা কি? সাবজেক্ট মানে এটা নাম, বলো সাবজেক্ট মানে এটা কি? নাউন। হ্যারি পটার, ডোনাল্ড ট্রাম্প, ওকে, বুঝছো? বার্ডস, দ্য এলিফ্যান্ট, কেমন ঠিক আছে? যেটাই আসবে ওটা কি? নাউন। আর মোটু পালতু কি? অবজেক্ট। দেখো ভেরি গুড। অবজেক্ট নাম্বার 2 কি? ইংলিশ এখানে কি অবজেক্ট একটা না দুইটা? দুইটা কেন দুইটা? কারণ ওয়ার্ড দিয়ে একটা হচ্ছে, হুম দিয়ে একটা হচ্ছে। হুম দিয়ে কোনটা হচ্ছে? মোটু পালতু। আর ওয়ার্ড দিয়ে কোনটা হচ্ছে? ইংলিশ। এখানে দুইটা অবজেক্ট, এই দুইটা অবজেক্টকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। বলো কি বলি? ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এরা সব সময় কি হবে? নাউন হবে। ধরো নাউন নাই, ওই ক্ষেত্রে নাউন নাই, নাউন বানাইতে হবে, বুঝো নাই? ধরো নাউন নাই, নাউন বানাইতে হবে। কেমন? যেমন ধরো একবার মনে আছে
সালাম কাকে পছন্দ করছিল? সালাম লাইকস কি ছিল? এখন সালামস লাইক ইট, ইনকারেক্ট সেন্টেন্স। কিন্তু তুমি যদি ইটিং করে দাও কারেক্ট। কেন জানো? কারণ এটাকে বলে নাউন। ভার্ব প্লাস আইএনজি যখন জিরান্ড হয় তখন এটা নাউন হয়ে যায়। তার মানে এখানে নাউন করার জন্য আমরা আইএনজি আনছি। বুঝে গেছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আমরা ছিলাম কিন্তু কোথায়? নাউনে। নাউন কোথায় বসে? সাবজেক্টের জায়গায় আর অবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গাগুলোকে কি রাখতে হবে? নাউন করে রাখতে হবে। ক্লিয়ার কিনা দেখো, বুঝছো? আচ্ছা, এবার আর কোন জায়গায় বসে বলো তো? যেমন আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দা এবং অফ এর মাঝখানে লিখো দা The students of this class are amazing. Amazing. Come on. The students of this class are amazing. Come on. আচ্ছা দেখো, এবার কেউ বলতে পারবা যে এখানে কোনটা নাউন? স্টুডেন্টস হচ্ছে একটা নাউন, কারণ এটা দা এবং অফ এর মাঝখানে বসছে। আর এখানে ক্লাসটা হচ্ছে নাউন, কারণ দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা ধীরে ধীরে বুঝবো কেন এটা অ্যাডজেক্টিভ। তাহলে দিস দেখো, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস আর অ্যামেজিং। নাউন হচ্ছে স্টুডেন্টস, আর একটা হচ্ছে কি বলতো? ক্লাস। ভেরি গুড। এবার ধরো স্টুডেন্টস এর জায়গায় আমরা লিখলাম দেখো দা, না তোমাকে ব্র্যাকেটে দিল পারফর্ম। বলো কি? পারফর্ম। ঠিক আছে? অফ দিস, এই দেখো দ্য পারফরম্যান্স অফ, বলে দিচ্ছি আমি, দিস ক্লাস ইজ অ্যামেজিং। কেমন? ইজ অ্যামেজিং। দেখছো তুমি পারফর্ম লিখবা নাকি পারফরম্যান্স লিখবা? এই পারফর্মের সাথে আমরা কি যুক্ত করলাম? ANCE। কেন যুক্ত করলাম? এটাকে নাউন করার জন্য। বলো তো কি করার জন্য? নাউন করার জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে তা এর পরে আর্টিকেলের পরে নাউন বসে দেখো প্রমাণিত। প্লিজ। The performance of this class is amazing বলছি আমি। তুমি চাইলে যদি করতে চাও তাহলে পারফর্মার্সও লিখে দিতে পারো, তখন আবার ইজ এর জায়গায় কি লিখতে হবে? আর। ঠিক আছে? এরকম লিখতে হবে। দুইটাই নাও। পারফর্ম থেকে পারফরম্যান্সও হতে পারে, পারফর্মারও হতে পারে। সিং থেকে কি হতে পারে? সিঙ্গার। আবার সঙ্গ হচ্ছে নাম, সিঙ্গিংও নাম। সিং কিন্তু ভার্ব, কিন্তু ওটা থেকে কি তৈরি হতে পারে? যেমন তুমি বললা আই লাইক সিঙ্গিং, তখন এটা নাউন। I like this song, তখন এটা নাউন। I like this singer, তখন এটা নাউন। ঠিক আছে? He sings a song, বলো তো কোথায় নাউন? Song. Verb কোনটা? Sings. তাহলে he sings a song, না? Honey sings a song, বলো সাবজেক্ট কোনটা? Honey sing। এবার verb কোনটা? Sing। আর অবজেক্ট কোনটা? Song। আচ্ছা, এবার কি অ্যাডজেক্টিভের পরে দেখো কি বলছে। আর্টিকেলের পরে কেমন একটা দেখায়, একসাথে দেখাচ্ছি দেখো। শি ইজ আ টল, নাইস, বিউটিফুল, কাউ। ধরো আমরা বললাম যে কি বলতো? হ্যাঁ, কাউকে তো সেই বল। ঠিক আছে, জানো না? হ্যাঁ, আচ্ছা, আমরা কাউয়ের কথাই লিখছি। তোমরা ওইটা দেখে প্রথমে চিন্তা করে বলছো যে কি women is coming, না? ঠিক আছে, আচ্ছা। অথবা ধরো আমরা বললাম হিরোইন, ধরো কাউয়ের সাথে হিরোইন। ওকে, বিউটিফুল পরিমাণটা বিশ্রী হবে। আচ্ছা, দেখি বলো তো সাবজেক্ট কোনটা? শি। ভার্ব কোনটা? ইজ। এবার এই দেখো, আ টল, নাইস, বিউটিফুল, অ্যাডজেক্টিভ না? ইয়েস। এবার একটা সম্পর্ক দেখো, আমরা এটাকে তুলে দিলাম। রেডি? পড়ো দেখি সেন্টেন্সটা। টল, নাইস, বিউটিফুল। তুমি বলো তো তোমার হার্টের মধ্যে একটা অদ্ভুত একটা আশা আছে যে কিছু একটা বলবো আমি এটার পরে। তুমি কিছু একটা শুনতে চাচ্ছ, সেটা পরিমণি হোক আর দীপমণি হোক, কিছু একটা শুনতে চাচ্ছ।
ইয়েস অর নো? দেখি কার কার শুনতে ইচ্ছে করছে, মানে তোমার থামতে ইচ্ছে করতেছে না এখানে গিয়ে, না সামথিং ইজ মিসিং। ইয়া, ডু ইউ থিঙ্ক দ্যাট সামথিং ইজ মিসিং? ইয়া, কি হতে পারে? শি ইজ এ নাইস স্টুডেন্ট হতে পারে, শি ইজ এ নাইস লিডার হতে পারে, শি ইজ এ নাইস হ্যাঁ বলো বলো। এখানে এটা বাদ দিয়ে দিলে কিন্তু এটা একটা হচ্ছে sentence। এইটা তো তুমি একদম রাইট পয়েন্ট, আমি এটাই বোঝাতে যাচ্ছি। তার মানে আর্টিকেল থাকা মানেই সে খুঁজবে কোথাও একটা নাউন আছে। দেখো যে আর্টিকেল বাদ দিয়ে দিলাম, দ্য সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি অল রাইট। দেখো পড়ে দেখো, শি ইজ টল, নাইস, বিউটিফুল। এখন তুমি সুন্দর করার জন্য এখানে একটা এন্ড বসাই দিতে পারো, ওটা হচ্ছে কনভেনশন, ওটা আমরা অন্য কোনো দিন বুঝাবো। আপাতত এতটুকু বুঝছো কিনা বুঝো নি? বা আমি যদি তোমাকে বলি হি ইজ আ ভেরি হ্যান্ডসাম, দেখো তো তোমার আর কিছু শুনতে ইচ্ছে করতেছে? কিসের জন্য শুনতে ইচ্ছে করতেছে? এর জন্য। আর যদি বলি হি ইজ ভেরি হ্যান্ডসাম, আর কিছু শুনতে ইচ্ছে করতেছে, আর শুনতে হবে না। ওর যে হাত আছে আমরা বুঝে গেছি না, হ্যান্ডসাম, বহুত হাত আছে। হ্যান্ডসাম মানে কি? হাতওয়ালা না, সুদর্শন। হ্যান্ডসাম মানে কি? সুদর্শন। তাহলে এতটুকু বুঝছো? আসো এবার আমি কয়েকটা দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। রেডি, স্টার্ট, লিখো। She is an incredible beautiful. One. Intolerable অর্থ হচ্ছে অসহনীয়। হ্যাঁ, was intolerable. স্যার পুরাই সরে যাচ্ছে, একটু না। আবার কি কোথায় সত্যম? এরপর তো আমাকে বাথরুমের ভিতর ঢুকে দিতে। পড়বো, I did not accept his deny. তারপর হচ্ছে destroy of forest is bad. এবার আমরা বুঝে বুঝে করবো যে কেন এরকম পরিবর্তনগুলো প্রয়োজন। Why we need to change these sentences? Because we need to bring nouns in some places. Now, according to the rules, দেখবা তুমি এটা apply করতে পারবা। You can apply according to the key rules. Okay, বলবো? No. So quick. হ্যাঁ, এই তো আমরা একসাথে করবো, no problem. ঠিক আছে, আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম মনে হয় না? আছে তো, হোমওয়ার্কটা আছে তো না? আচ্ছা, এটা আগে শেষ করি। ওকে ফাইন, দেখো তাহলে বলতো প্রথমটা থেকে শুরু করি। রেডি, স্টার্ট, সবাই একসাথে বলবো। শি ইজ অ্যান ইনক্রেডিবল। এখন এই ওয়ার্ডটার অর্থ তোমাকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দিস ওয়ার্ড। ইনক্রেডিবল এর নিচে দাগ দাও অবিশ্বাস্য।
অবিশ্বাস্য। ক্রেডিবল মানে যেটা বিশ্বাস করা যায়, আর যেটা বিশ্বাস করা যায় না ইনক্রেডিবল। না, কোথায় শুনছো এটা দেখবা, ক্রিকেটে শুনবা, ফুটবলে শুনবা দেখবা, oh that is Messi, incredible shot, got a goal now, সেই বলে দেখবা। আবার ক্রিকেটে বলতে what an incredible six, I can't believe Graham Maxwell again hitting six। না, এই যে ইনক্রেডিবল মানে কি, অবিশ্বাস্য, এটা আমি ঠিক বিলিভ করতে পারছি না। ক্রেডিবল মানে কি, বিশ্বাসযোগ্য। আমি এখানে আসছি, এটা ক্রেডিবল, ঠিক না? তুমি এক্সপেক্টেড ছিল যে আমি ক্লাস নিতে আসবো, ঠিক না? আর যদি ধরো এখানে হঠাৎ করে ওই যে ওকা চলে আসে, হ্যাঁ, অথবা ডোনাল্ড ট্রাম্প চলে আসে, ইনক্রেডিবল, কয়েকজন পড়েই যাবে দেখবে, হ্যাঁ, হয়তো ওদেরকে আর ফেরানো যাবে না, হ্যাঁ। আচ্ছা, বলতো তাহলে কেউ বলতে পারবে ইনক্রেডিবল ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। বলো কি? Adjective. আবার এখানে একটা কি আছে বলতো? আচ্ছা, তাহলে বলো তো আর্টিকেলের পরে কি খুঁজে সে? আবার বলো, আর্টিকেলের পরে কি খুঁজে? সেটা এইখানে কি হচ্ছে না? এবার তোমাকে জানতে হবে বিউটিফুল মানে কি, সুন্দর। এবার বলো তো বিউটি হবে নাকি বিউটিফুল হবে? ইনক্রেডিবল যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন দিতে হবে, বিউটি। বলো তো বিউটি অর্থ কি? সৌন্দর্য। তাহলে কেমন সৌন্দর্য? অবিশ্বাস্য সৌন্দর্য। বুঝছো? ইনক্রেডিবল বিউটি। আমি লিখছি she is incredibly beautiful এটা বাদ দিছি এবং incredibly বানাইছি ইনক্রেডিবলি করে ফেলছো যে, তারপর কি লিখছো? beautiful না, তখন তো এটা অ্যাডভার্ব করে ফেলছে। আমরা তো আজকে অ্যাডভার্ব করাচ্ছি না, এমনিতেই ইয়োর সেন্টেন্স ইজ কারেক্ট, নো প্রবলেম, বাট আমার শর্ত অনুযায়ী হয়নি, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ওয়ান, দ্য রেস্ট অফ দিস গার্ল ওয়াজ ইনটলারেবল। এটা হচ্ছে সবচেয়ে কঠিন। এটা যদি হ্যাঁ হ্যাঁ the resting কোনটা? ইনটলারেবল, অসহনীয়। এই যে ধরো মে মাসে যখন আমরা ক্লাস করব, তখন দেখবে ইনটলারেবল হিট, মাঝে মাঝে কারেন্ট চলে যাবে, হ্যাঁ, আর কয়জন দেখবে এরকম এরকম করবে, ইনটলারেবল না, ঘাম, ইনটলারেবল। আচ্ছা, তারপর বলছে দা অফ দিস গার্ল। আচ্ছা, এটা আগে বলো, দা এবং অফ এর মাঝখানে কি বসে? নাউন। এবার নাউন করার জন্য কি করতে হবে দেখো, অনেক কঠিন। রেস্টলেসনেস, দেখছো অনেক কঠিন। আসলে এটা এই কথাটা একটু বলি, আগে লেখার আগে একটু বলি, রেস্ট মানে কি? তুমি এখন যে অবস্থা আছে এটা রেস্ট, কেমন? আবার দেখছো তুমি একটু একটু এদিকে ঘুরতেছো না, এটা হচ্ছে রেস্টলেস। এই অবস্থাটার নাম কি? রেস্টলেসনেস। আবার বলো, রেস্ট, রেস্টলেস, রেস্টলেসনেস, অস্থিরতা, অস্থিরতা। বলো কি? অস্থিরতা। বাসায় হয় না এরকম মাঝে মাঝে হঠাৎ করে গান শুনতেছো, টেলিভিশন দেখতেছো, একসাথে দেখবো মোবাইলে করতেছো আবার টেলিভিশনে দেখতেছো, হ্যাঁ, কি করবা না কি করবা বুঝতেছো, আবার একটু পড়েও ফেলতেছো, হ্যাঁ, কিসের সাথে কি? রেস্টলেসনেস মানে কি? নাও কিছু বুঝছো? রেস্টলেস মানে অস্থির, আর রেস্টলেসনেস মানে অস্থিরতা। লিখো তাহলে, কারেক্ট আনসার হচ্ছে রেস্টলেসনেস। স্যার রেস্টিং হতে পারে না না, রেস্টিং মানে তো হচ্ছে কাউকে বিশ্রামে রাখা, কেমন? আচ্ছা, হি গট হিজ, এটা একটা টেকনিক্যাল কোশ্চেন। স্যার এসটা সি হয়ে যাবে। ওয়াও, ব্রিলিয়ান্ট, সি হয়ে যাবে। তোমরা কি কেউ জানো এই ডিফারেন্সটা? এ ডি ভি আই সি ই, এটা হচ্ছে নাউন, এটা বিশেষ্য, আর এ ডি ভি আই এস ই এটা হচ্ছে ভার্ব। যদিও এইটা বুঝবা, মনে রাখতে পারবে না মনে হয়। আচ্ছা, তাও একটু বলি, অ্যাডভাইস, এই যে পার্থক্যটা, এটা শুধুমাত্র ব্রিটিশ ইংলিশে। কোন ইংলিশে? ব্রিটিশ ইংলিশ। আমেরিকান ইংলিশে দুইটাই সেম, এইটা ওরা চেঞ্জ করে। তাহলে এটা এ ডি ভি আই সি ই, এ ডি ভি আই সি লিখো অ্যাডভাইস। আমেরিকানের মধ্যে কি মানে দুটোটাকে নাউন বলে নাকি verb বলে? না, আমেরিকান ইংলিশের মধ্যে নাউনও হচ্ছে এটা, আবার ভার্বও বানানো হচ্ছে এটা। ব্রিটিশ ইংলিশে দেখো একটাতে এস হয়ে গেছে ভার্বের মধ্যে, অনলি ডিফারেন্স হচ্ছে এটা, কেমন? আচ্ছা, এবার আই ডিড নট অ্যাকসেপ্ট হিজ, ওয়াও ব্রিলিয়ান্ট। লিখো, ডিনাই এর নাউন হচ্ছে ডিনায়াল, ডিনায়াল, DENIAL, I did not accept his denial. His এর পরে
হিজ এর পরে। আচ্ছা, এখন তোমরা একটা কথা এখানে লিখো, মাই, কোন একটা জায়গায় বক্স করে লিখো, মাই, লিখছো, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এদের পরে নাউন বসে। যারা শিখতে চাও বাসায় একটু প্র্যাকটিস করবা, যেমন এই রুলগুলো পড়লা নিচেরা শেষ। আচ্ছা, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এদের পরে সবসময় কি বসবে? নাউন বসবে। দেখো, হিজ এর পরে ডিনায়াল, এটা হচ্ছে নাউন। হিজ এর পরে কি বলতো? ডিনায়াল। ইয়োর, ওয়াই ও ইউ আর, ইয়োর এর পরে হিজ, তারপরে একটা হার, এইচ ই আর, হার, তারপরে এটা হচ্ছে দেয়ার, টি এইচ ই আই আর, দেয়ার, তারপরটা হচ্ছে ইটস, এদের পরে কি বসে? নাউন বসে। পারবা? বুঝছো? যেমন ধরো আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আই ওয়েন্ট টু হিজ ভিলেজ, বলো তো কোনটা নাম? ভিলেজ। হিজ এর পরে নাউন, ভিলেজ। এবার আই ওয়ান্ট ইয়োর ইমপ্রুভমেন্ট, বলো কোনটা নাম? এই যে ইয়োর এর পরে দেখো, তুমি না বুঝলেও তো বলতে পারবা, দেখো, ঠিক আছে? আই ওয়ান্ট মাই মাদার্স, মানে কি হার পারমিশন, বলো নাউন কোনটা? পারমিশন, হার পারমিশন। এবার দেখো তো হিজ, এটা বুঝো কিনা? হিজ অ্যাবসেন্স ইজ রিয়েলি পেইনফুল, কোনটা নাম? অ্যাবসেন্স। অনুপস্থিতি, বলো কি? অনুপস্থিতি। আর অ্যাবসেন্ট হলে কি হবে? অনুপস্থিত। ক্লিয়ার? বুঝছো এতটুকু পর্যন্ত? সবাই বুঝছো? আচ্ছা, এরপরেরটা কি হবে? Destruction. লিখো ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে কি? ধ্বংস। ডিস্ট্রাকশন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। আচ্ছা, তাড়াতাড়ি তাহলে ওয়ার্কশিটটাতে চলে আসো, খুব তাড়াতাড়ি। রেডি, স্টার্ট। কত নাম্বার ছিল? 6, 7. আইডেন্টিফাই দ্য টাইপ অফ এটা। সরি, 8 না? এটা ছিল? ও, এটা তো কঠিন আছে, পারছো? আচ্ছা আচ্ছা, আসো। আ অফ বার্ডস, পাখির দল, ইংরেজি কি? লিখো ফ্লক, এফ এল ও সি কে, ফ্লক অফ বার্ডস। ফ্লু হাই ইন দ্য স্কাই, এই দেখো, এটা উচ্চারণটা খেয়াল রাখবো, এটা ফ্লু হবে, নট ফ্লিউ। ফ্লিউ বলি আমরা, দেখবো ফ্লু হবে। আচ্ছা, দে স আ অফ লায়ন্স, প্যাক হতে পারে, তবে বেশি সুন্দর হচ্ছে এটা, প্রাইড অফ লায়ন্স। এমনিতে প্রাইড মানে অহংকার, কিন্তু প্রাইড অফ লায়ন্স মানে হচ্ছে কি? সিংহের দল। যেমন স্কুল অফ ফিশ হচ্ছে মাছের দল। খাস্তবের স্কুল আছে না, আবার স্কুল অফ ফিশ, দেখো মারাত্মক না অবস্থা। আচ্ছা, দ্য ফার্মার হ্যাজ এ হার্ট, চমৎকার, এই তো, ট্রাই করতে হবে। কোশিশ, প্রাইড, ফ্লক, তিনটা শিখে ফেললাম। অফ ক্যাটল অন হিজ ফার্ম, হি এইট আ বাঞ্চ, এটা মনে হয় আমরা চিত্র দেখাইছিলাম, তোমাদেরকে কি চিত্র দেখাইছিলাম না বোর্ডের মধ্যে? বাঞ্চ অফ গ্রেপস দেখাইছিলাম না? আচ্ছা, ভেরি গুড। তারপর দেখতে চাচ্ছ? আচ্ছা, our friend shows us a collection of stamps. Wow, brilliant. কেউ করে দিছে না, তোমরা নিজেরা করছো? নিজেরা? কেউ হেল্প করছে মনে হয়? No, you did it yourself. Brilliant. Collection. We saw a ship, flock of sheep. F L O C K, flock, dog. Police have arrested a gang. ওই যে নেগেটিভ অর্থে গ্যাং, ঠিক আছে? গ্যাং, GANG, চোর, বাটপার, এগুলোর ক্ষেত্রে কি গ্যাং। দেখো থিপস, দেখো দেখতে সুন্দর, হ্যাঁ।
I saw a no galaxy of stars in the sky. The of singers singer the group na very good no problem তবে তুমি যদি এইটা পারো বেশি ভালো the choir of singers অথবা যদি না পারো এটা লিখো band of singers ব্যান্ড তো বুঝো ব্যান্ড তো ভেরি ইজি না বিভিন্ন ব্যান্ডের গান শোনো না ব্যান্ড অফ সিঙ্গার্স choir of singers এটা হচ্ছে choir chorus শুনছো না chorus choir okay choir of singers আচ্ছা তারপর team of cricketers তোমাকে আমি 1 মিনিট সময় দিচ্ছি আবার একবার দেখে নাও তারপর আমি একজনকে জিজ্ঞেস করব রেডি হ্যাভ এ কুইক লুক আই হোপ তোমরা একটু দেখলে মুখস্থ রাখতে পারবে So, বলবো পারবা মুছে দেব ওকে ফাইন পরেরটা তো আসো his foolishness very good তার বোকামি foolishness দেখছো নাউন করলাম দেখো আচ্ছা কেউ কি বলতে পারবা এটা কোন যুক্তিতে নাউন হয়েছে his এর পরে কি foolishness led to his downfall যারা ডাউনফল অর্থ জানো না লিখে রাখো পতনকে ডাউনফল বলে ভেরি গুড the streets of Singapore are known for their cleanliness very nice দেখো cleanliness 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 the নো এটা অনেক কঠিন এটা ভেরি গুড অনেকেই ট্রাই করছো theft মানে কি জানো চুরি thief মানে হচ্ছে চোর আর প্লুরাল করলে কি হয় thieves অনেকগুলো চোর হলো হচ্ছে এটা thieves EVS আর যখন বলবা theft তার মানে চুরি the theft of the jewels shocked everybody the people mourned the death জায়ের নাম হচ্ছে ডেথ দেখো দায়ের পরে নাউন বসছে ডেথ দায়ের পরে নাউন বসছে দেখো থেফট ওকে আচ্ছা দেয়ারের পরে দেখো নাউন বসছে ক্লিনলিনেস ওকে আই ওয়ান্ট টু নো দা ট্রুথ দায়ের পরে নাউন ট্রু এর নাম হচ্ছে ট্রুথ TRUTH Switzerland is famous for its natural the boys laziness banan parba to ZINESS laziness Switzerland is famous for its natural beauty 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 সৌন্দর্য slavery brilliant দাসত্ব slavery মানে কি দাসত্ব কৃতদাস প্রথা নাম শুনছো আচ্ছা দাসত্ব লিখো স্লেভারি was abolished মানে রদ করা আইন হিসেবে এটাকে বাদ দেওয়া হয়েছে কখন in America long ago the flights departure 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 মানে কি বিদায় লিখো the flight's departure বিদায় The minister gave a speech speech এগুলো খুব ভালো করে পড়ো আগামী দিন আমরা মুখস্থ নিব আর এর পরের অংশটা পুরোটা করে আনবা পুরো পেজটা করে আনবা Thank you very much for your nice cooperation in the class. Have a nice time. Take care. Bye bye. See you.